চীনের লু রাজ্যে সকালবেলার আলোয় আবার শুরু হলো গুরু কনফুসিয়াসের পাঠশালা। উঠোনে কয়েকজন শিষ্য বসে আছে। বাঁশের ছায়ায় বসে গুরু শান্ত স্বরে বললেন, আজ আমরা কথা বলবো বন্ধুত্ব, নেতৃত্ব, আত্মনিয়ন্ত্রণ এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য নিয়ে। শিষ্য লু প্রথমেই প্রশ্ন করল, গুরু, বন্ধুত্ব কেমন হওয়া উচিত? কনফুসিয়াস হাসলেন, বললেন, বন্ধুত্ব সেই সম্পর্ক যা তোমাকে নিজের ভেতরের ভালো মানুষটার দিকে ঠেল দেয়। সত্যিকারের বন্ধু কখনো তোমাকে তোষামোদ করে না, সে তোমাকে সঠিক পথে রাখে, এমনকি তোমাকে কষ্ট দিয়েও। শিষ্য অবাক হয়ে জিজ্ঞেস করল, তাহলে কে আমার সত্যিকারের বন্ধু? গুরু মৃদু হেসে বললেন, সময়ই বলে দেয়। যে বিপদের সময় পাশে থাকে সেই প্রকৃত বন্ধু, বাকিরা শুধু মুখোশ পরা। আরেক শিষ্য ইয়েন প্রশ্ন করল, গুরু, আমি মাঝে মাঝে নিজের সাথেই লড়াই করি। কখনো মন ভরে আত্মবিশ্বাসে, আবার কখনো মনে হয় আমি কিছুই না। কনফুসিয়াস বললেন, এই লড়াইটাই মানুষকে গড়ে তোলে। পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধ হলো নিজের সঙ্গে যুদ্ধ। যতদিন তুমি নিজেকে প্রশ্ন করতে পারছো, তুমি জেগে আছো। আর জেগে থাকা মানেই জীবিত থাকা। সেদিনের বিকেলে ঝাং বলল, গুরু, আপনি আমাদের শিক্ষক, কিন্তু আপনি কাকে শিক্ষক মানেন? গুরু বললেন, যে আমাকে শেখায় সেই আমার শিক্ষক, সে ছোট হোক বা বড়। আমি নিজেও ভুল করি, কিন্তু ভুল স্বীকার করা দুর্বলতা নয়, সেটাই জ্ঞানের শুরু। পরের দিন ছিল প্রচণ্ড গরম। শিষ্য লি বলল, গুরু, আমি যত চেষ্টা করি ফল পাই না, হয়তো আমার ভাগ্যেই নেই সফলতা। কনফুসিয়াস মৃদু হেসে বললেন, লি, তুমি কি বীজ রোপণ করার সঙ্গে সঙ্গে ফল আশা করো? না, সময় লাগে। তেমনি জীবনের খেতেও সময় লাগে। ধৈর্যই তোমার সবচেয়ে বড় শক্তি। যে মানুষ অপেক্ষা করতে পারে না, সে কোনো ফল পায় না। একদিন ফ্যান এসে বলল, গুরু, আমি রাগ নিয়ন্ত্রণ করতে পারি না। যখন কেউ অপমান করে তখন মনে হয় আগুন জ্বলে উঠছে। কনফুসিয়াস গভীর দৃষ্টিতে বললেন, রাগ আগুনের মতো। যখন তুমি তা ছুড়ে দাও, আগে তুমি নিজেই পুড়ে যাও। এক মুহূর্তের ধৈর্য হাজার দিনের শান্তি এনে দেয়। মনে রেখো, অন্য কেউ অন্যায় করলে তার অন্যায় তোমার অন্যায়ের অজুহাত হতে পারে না। এরপর রাজ্যের এক কর্মচারী এসে বলল, গুরু, কখনো কখনো মিথ্যে বলা ছাড়া উপায় থাকে না, না হলে মানুষ ক্ষতি করবে। কনফুসিয়াস বললেন, মিথ্যে হলো বালির দেয়াল। যতই সুন্দর করে বানাও, সত্যের বাতাসে উড়ে যাবে। সত্য বলার সাহসী মানুষকে বড় করে তোলে। সত্য বলো, একদিন তোমার শত্রুও তোমাকে বিশ্বাস করবে। একদিন শিষ্য সু জিজ্ঞেস করল, গুরু, নেতা কেমন হওয়া উচিত? কনফুসিয়াস বললেন, নেতা সেই যে নিজের আচরণ দিয়ে মানুষকে শেখায়। ভয় দিয়ে নয়, প্রেরণা দিয়ে নেতৃত্ব দিতে হয়। নেতা যদি ন্যায়বান হয়, মানুষও ন্যায় শিখবে। ক্ষমতা ভালো, কিন্তু নিয়ন্ত্রণহীন ক্ষমতা ধ্বংস ডেকে আনে। এক বিকেলে তারা সবাই হাঁটতে বেরোয়। কনফুসিয়াস দেখলেন ধনীরা এক দরিদ্রকে উপহাস করছে। তিনি থেমে দাঁড়ালেন, কিন্তু কিছু বললেন না। ইয়েন অবাক হয়ে জিজ্ঞেস করল, গুরু, আপনি কিছু বললেন না কেন? কনফুসিয়াস শান্ত স্বরে বললেন, কখনো নীরবতাই প্রতিবাদের সবচেয়ে শক্ত ভাষা। আজ তারা বুঝবে না, কিন্তু সময় একদিন শেখাবে। সন্ধ্যায় ঝি জিজ্ঞেস করল, গুরু, আপনি প্রতিদিন ধ্যান করেন কেন? কনফুসিয়াস বললেন, যেমন নদী নিজেকে পরিষ্কার রাখে প্রবাহিত থেকে, তেমনি মনও পরিষ্কার থাকে আত্মচিন্তায়। যে নিজেকে পরীক্ষা করে না, সে অন্ধকারে চলে। অবশেষে একদিন গুরু বললেন, সবাই জীবন জুড়ে অনেক কিছু শিখবে, কিন্তু সবচেয়ে বড় শিক্ষা হলো নিজেকে জানা। নিজেকে জানো, অন্যকে সম্মান করো, ন্যায় পথে চলো, আর ভালোবাসা ছড়াও। এটাই মানুষের ধর্ম।
সব শিষ্য তখন নীরব। সূর্য অস্ত যাচ্ছে আর গুরুর কণ্ঠ মৃদু হয়ে আসছে, কিন্তু সেই কণ্ঠের প্রতিধ্বনি যেন যুগ যুগ ধরে বয়ে চলেছে। ভালো মানুষ হওয়া এই পৃথিবীতে সেটাই সবচেয়ে বড় অর্জন।